নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। কিছুদিন হলো আমি আমার কিছু ব্যস্ততার কারণে এবং কিছু পার্সোনাল কিছু রিজনের জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো আজ মনে হলো যে একটু ফাঁকা আছি, তো একটা ভিডিও আপলোড করি। তো সেই কারণের জন্য আজকের ভিডিওটা করা। তো আমার যে চ্যানেল এডুকেশনাল বাংলা, সেখানে আপনারা জানেন যে বিভিন্ন এডুকেশনাল টপিককে নিয়ে আমি আলোচনা করি, যাতে বিভিন্ন ছাত্রছাত্রীদের সুবিধা হয়। তো আজকের যে ভিডিওটা সেটা কিন্তু পড়াশোনার সঙ্গে রিলেটেড নয়। দিস ইজ রিলেটেড উইথ দ্য স্পিরিচুয়ালিটি, যাকে আমরা বলি আধ্যাত্মিকতা। অর্থাৎ আজকের যে ভিডিওটা হবে সেই ভিডিওটা হবে সম্পূর্ণভাবে এক ঐশ্বরিক বা আধ্যাত্মিক বিষয়ের সঙ্গে যুক্ত। তো আর দেরি করব না, ভিডিওটা স্টার্ট করব। তো যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের শেষ পর্যন্ত, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে থাকবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে যায়। তো আজকের ভিডিওটা যার বিষয়বস্তুটা হচ্ছে যে আমার যিনি দীক্ষাগুরু অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, ওনার জীবনের একটি আশ্চর্যজনক ঘটনাকে নিয়ে, বা বলতে পারেন যে এক ধরনের মিরাকেল ঘটনাকে নিয়ে আমি আলোচনা করব। তবে ভিডিওটার সর্বপ্রথম আমি এটা বলে রাখি, একটা কথা মানুষের জীবনে মনে রাখতে হবে যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। পৃথিবীতে যদি আপনি বিশ্বাস করতে পারেন চোখ মুজে কাউকে, তো আপনি হয়তো ঠকবেন, কিন্তু যদি আপনি ঈশ্বরকে সম্পূর্ণরূপে বিশ্বাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ঠকবেন না। ঈশ্বরের ওপর যদি আমরা বিশ্বাসকে হারিয়ে ফেলি, তখনই কিন্তু আমাদের জীবনে নানান ধরনের প্রতিকূলতা, সমস্যা তৈরি হয়। তো আজকের ভিডিওটা আমি বলবো যে ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের এমন কি ঘটনা যা আমাদেরকে প্রভাবিত করতে পারে। ঠাকুর অনুকূলচন্দ্র তখন পূর্ব বাংলার বাসিন্দা, অর্থাৎ বাংলাদেশের বাসিন্দা। তখন তো ভারত বাংলাদেশ বলে আলাদা কিছু ছিল না, অখণ্ড ভারত ছিল, যেখানে ভারতও যা ছিল বাংলাদেশও তাই ছিল, সব মিলিয়ে ছিল ভারতবর্ষ। তো বাংলাদেশের পাবনাতে তিনি জন্মগ্রহণ করেন, সেখানেই ওনার বেড়ে ওঠা। আমরা পরিচালনা করতেন। তো এই প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের ধর্মের যে সঠিক দিকগুলি, সেই দিকগুলিকে সম্পর্কে আলোচনা করা, সনাতন ধর্মের বিভিন্ন উপকারী দিকগুলোকে নিয়ে আলোচনা করা, সমাজকে কল্যাণ করা, সাধারণ মানুষের জন্য কল্যাণ সাধন করা, মানুষকে চিকিৎসা দেয়া, মানুষকে খাদ্য, বস্ত্র, বাসস্থান প্রভৃতি মানুষকে প্রদান করার জন্যই সৎসঙ্গ নামক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, যা আজও অব্যাহত রয়েছে বংশ পরম্পরায়। তো ঠাকুরের একজন খুবই ঘনিষ্ঠ একজন ব্যক্তি যার নাম ছিল কিশোরী মোহন, যিনি পেশার দিক থেকে ছিলেন একজন ডাক্তার। তো কিশোরী মোহনের জীবনে হঠাৎ করেই তার ডাক্তারি জীবনের পাশাপাশি আধ্যাত্মিকতার দিকে খুবই তার একটা আগ্রহ ছিল, ইন্টারেস্ট ছিল। তো এই আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ থেকেই তার মনের মধ্যে সাধনা করার মানসিকতা জন্ম নেয়। এমনই একদিন সাধনা করার জন্য কিশোরী মোহন রাত্রি অন্ধকারে, অর্থাৎ অমাবস্যার মধ্যরাত্রিতে তিনি শ্মশানে গিয়ে সাধনায় রত ছিলেন এবং তিনি বারবার করে কাঁদছিলেন এবং ঈশ্বরকে তাকে দর্শন দেওয়ার জন্য অনুরোধ করছিলেন। এমনই সময় হঠাৎ করে ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র সেই শ্মশানের মধ্যে উপস্থিত হওয়ার পর তিনি কিশোরী মোহনকে তার নাম ধরে ডাকেন এবং বলেন যে অনেক সাধনা হলো, চলো এবার বাড়ি চলো, তোমার জন্য সবাই দুশ্চিন্তা করছে। তখন কিশোরী মোহন ভাবেন যে এই গভীর শ্মশানে মানুষ তো আসতে পারবে না এত রাত্রিতে, অর্থাৎ এ কোনো ভূত বা কোনো অশুভ শক্তি। তো তিনি সাড়া দেননি। পুনরায় ঠাকুর ডাকেন যে কিশোরী মোহন চলো, তোমাকে বাড়ি যেতে হবে।
তখন কিশোরীমোহন চোখ খোলেন এবং দেখেন যে ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র তার সম্মুখে দাঁড়িয়ে আছে। অনেক বলার পর কিশোরীমোহন যেতে রাজি হয়। ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র সামনে সামনে এগিয়ে চলেন এবং তার পিছনে কিশোরীমোহন হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতে দেখা যায় যে কিশোরীমোহনের মনের মধ্যে সংশয় হতে থাকে। যে কি সংশয়? না, যে সামনে যাচ্ছে সে কোনো ভূতপ্রেত বা অশুভ শক্তি নয় তো? তখন তার মনের মধ্যে এই প্রশ্নটা আসে যে যদি ভূত হয় তাহলে সে তো মাটিতে পা রেখে চলবে না, সে মাটি থেকে পা তার উঠে থাকবে, অর্থাৎ পা তার মাটিতে টাচ করবে না। এমন সময় ঠাকুর অনুকূলচন্দ্র তার পেছনের দিকে তাকায় এবং বলে যে না গো, আমি মানুষই, দেখো আমি কেমন মাটিতে পা দিয়ে চলছি, মাটি থেকে পা আমি ওঠেনি। তখন কিশোরীমোহন ভাবে যে এ কীভাবে আমার মনের বিষয়টাকে জানতে পারলো, আমি মনে কী ভাবছি কীভাবে ধরে নিতে পারলো। আবার কিছুটা যাওয়ার পর তখনও কিশোরীমোহনের মনের সন্দেহ দূর হয়নি। কিশোরীমোহন পুনরায় তাকে মনে মনে ভাবতে থাকে যে যদি এই যে পাশের যে পাবনা নদীতে যদি ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র যদি একবার ডুব দিয়ে আসতে পারে তাহলেই বুঝবো সে একজন ঈশ্বর এবং সে মানুষ, ভূত নয়। তার কথা শুনে হঠাৎ করে ঠাকুর অনুকূলচন্দ্র থেমে গিয়ে বললেন, আমার পায়ে বড্ড কাদা লেগেছে, যাই একটু পাবনাতে ডুব দিয়ে আসি। এই বলে তিনি যে সমস্ত বস্ত্র পরেছিলেন সেই সমস্ত বস্ত্র সমেত ডুব দিয়ে এলেন। এমন সময় আস্তে আস্তে তারা ঘরে গেলেন। তখনও কিশোরীমোহনের মনের সন্দেহ দূর হয়নি এবং ভাবছেন যে পুনরায় যদি একবার চান করতে পারে এই ঠান্ডার দিনে তাহলে বুঝবো যে ও ঈশ্বর। তো ঠাকুর অনুকূলচন্দ্র এমনই দেখা গেল হঠাৎ করে যে তিনি আবার বললেন যে আমার গামছাটা দে তো, আর একবার ডুব দিয়ে আসি। ওরে, যদি চান করি গায়ের ময়লা তো দূর হয়, মনের ময়লা কিন্তু দূর হয় না রে। এই কথাটা কিশোরীমোহনকে বলতেই কিশোরীমোহন কেঁদে ফেললেন, ঠাকুর অনুকূলচন্দ্রের পা জড়িয়ে ধরলেন এবং বললেন যে তুমি কে? তখন ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র বললেন যে তুই আমি কে জানিস না? তুই নিজেই তো শ্মশানে আকুল হয়ে ডাকছিলি যে ঠাকুর আমাকে দর্শন দাও, তো তুই যাকে ডাকছিলি আমি সেই। তখন কিশোরীমোহন বুঝতে পারে যে ঠাকুর অনুকূলচন্দ্র কোনো সাধারণ মনুষ্য নয়, তিনি একজন অবতার এবং তিনি স্বয়ং পরব্রহ্ম, ঈশ্বর, সনাতন এবং আবহমান, যার কোনো শেষ নেই। এইভাবেই ঠাকুর অনুকূলচন্দ্র তার জীবনের আধ্যাত্মিক দিককে সমাজের সামনে বিকশিত করে তুলেছিলেন। নিজেকে ঈশ্বর প্রমাণ করতে যাননি, কিন্তু তার কর্মকাণ্ড তাকে কোনো দিক থেকেই ঈশ্বরের থেকে আলাদা করেনি, অর্থাৎ ঈশ্বরের তুল্য করে তুলেছে। সুতরাং নিজের গুরুকে ভক্তি করুন, শ্রদ্ধা করুন, ভালোবাসুন, বিশ্বাস রাখুন এবং মনে মনে সবসময় চিন্তা করবেন যে যাই হয়ে যাক ঈশ্বরের কাছ থেকে আমরা কখনোই সরব না, ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাবো না এবং জীবনে সবসময় গুরুকে শ্রদ্ধা করব। এইভাবেই ঠাকুর অনুকূলচন্দ্রের সাথে কিশোরীমোহনের সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং কিশোরীমোহন একসময় গিয়ে একজন ঋত্বিক হন এবং তার জীবন ঠাকুর অনুকূলচন্দ্রের পায়ে সমর্পণ করেন এবং শান্তিতে জীবন অতিবাহিত করেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই ভিডিওটা বন্ধ করলাম। তো সবাইকে টাটা, জয় গুরু।